দেখুন কত সুন্দর ফুলকপি গাছ হয়েছে ছাদে। বেশি দিন হয়নি এই গাছগুলো লাগানো হয়েছে, 1 মাস মতন বয়স গাছগুলোর, তাতেই কত সুন্দর গ্রোথ নিয়েছে। সব 10 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো। সবজি গাছ বেশিরভাগ আমি গ্রো ব্যাগেই করি। এই যে আমার গোলাপ গাছ সব ছেটে দেওয়ার পরে এই এখন নতুন করে আবার ফুল হওয়া শুরু করেছে। এই হলুদ গোলাপটা দেখুন কত বড় হয়েছে, পুরো হাতে নিয়েছি, হাতে দেখুন ভরে গেছে। কত সুন্দর সাইজ হয়েছে গোলাপটার। এখনো ভর্তি কুড়ি আছে গাছে, সেভাবে ফুল হয়নি। আস্তে আস্তে এখন আবার ফুল শুরু হবে। এই একটা পিঙ্ক কালারের গোলাপ দেখুন। এটা হাজারি গোলাপ, কিছু ফুল শুকিয়েও গেছে। তাছাড়াও দেখুন কত থোকায় থোকায় ফুল হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। এটা সালভিয়া, বিভিন্ন কালার আনার কথা ছিল, কিন্তু যার কাছ থেকে গাছগুলো নিয়েছি সে বুঝতে না পারে সবই লাল কালার চলে এসেছে। সকালের দিকে একটু কুয়াশা কুয়াশা পড়ে, তাই পাতাগুলো বেশিরভাগই সব ভেজা ভেজা রয়েছে। শীতের ফুল গাছগুলো আমার একটু দেরিতেই লাগানো হয়ে গেছে, যেই জন্য গাছে এখনও সেভাবে ফুল আসেনি। গাছের সাইজও সেরকম একটা বাড়েনি, কারণ আমি অনেকটাই দেরিতে বসিয়েছি গাছগুলো। এটা বগেনভেলিয়া, দেখুন কত রকম বিভিন্ন কালারের বগেনভেলিয়া আছে। একবার ফুল হয়ে গিয়ে ঝরে গিয়ে আবার এখন নতুন করে ফুল হচ্ছে। থোকায় থোকায়, গাছে পাতা দেখা যাচ্ছে না, থোকায় থোকায় ফুল হয়ে আছে। এই একটা বগেনভেলিয়া, আমার পছন্দের একটা গাছ। এটা, এই কালারটা আমার খুব পছন্দের। অ্যাস্টারও আমার কাছে শুধু পিঙ্ক আর পার্পেল কালারই আছে, আর একটা কি দুটো মনে হয় ডিপ ব্লু কালারের রয়েছে, বাট ঠিক আছে। এখনও অনেক শীতের গাছেই ফুল আসেনি, যেমন ডায়ান্থাস আর গাঁদা গাছগুলো আমি এখনও পর্যন্ত পিঞ্চিং করে যাচ্ছি। এই জানুয়ারি মাসটা পিঞ্চিং করব, ফেব্রুয়ারিতে আমি ফুলটা নেব। 15 তারিখ অবধি আমি লাস্ট পিঞ্চিং করব। এটার ব্লু ডেজি, এই যে পনসেটিয়া, এটা মাদার গাছ থেকে কাটিং বসিয়ে আমি চারা করেছি। এখানে 3খানা চারা রয়েছে একসাথেই, 8 ইঞ্চি টবে লাগানো আছে। এইটা হচ্ছে সেই মাদার গাছটা যেটা থেকে কাটিং করেছিলাম আমি গাছটাকে। পিটুনিয়া, দুটো কালার আপাতত এখন ফুটেছে, একটা রেড আর একটা পার্পেল। এখানে 3 রকম আছে, এক কালারের বেগুনি আছে, আর একটা বেগুনির সাথে বাই কালার সাদা দিয়ে, আর একটা রেডের ওপরে সাদা বাই কালার।
আরও এখনও পিটুনিয়া আছে অনেকগুলো, সেগুলো এখনও কুড়ি আসেনি সেভাবে, তাই সেগুলো আর ভিডিওতে দেখাচ্ছি না। নেক্সট ওগুলোতেও ফুল ফুটলে আবার দেখাবো, ভিডিও করে শেয়ার করব আপনাদের সাথে। এই যে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা সবই সাদা চলে এসছে আমার কাছে, কালার ভ্যারাইটিস নেই। সাদা হলেও দেখতে একটা সৌন্দর্য আছে, সাদা ফুল এমনি আমার খুব পছন্দের। দেখুন কি সুন্দর সাদা থোকায় থোকায় হয়ে আছে। এটা পালং শাক, আমি বীজ নিয়ে এসেছিলাম, বীজ রোপণ করার পরে দেখুন কত পালং শাক হয়েছে। আর এটাতে ধনে পাতা লাগিয়েছি, আর এটাতেও আমি আবার পালং শাকের বীজ ছড়িয়েছি। ওটা প্রথমে লাগিয়েছি, এটা আবার এই বেশি দিন হয়নি, দিন 4 হয়েছে, আমি এটাতে আবার বীজ ছড়িয়েছি। আর এই যে ধনে পাতা, এগুলোও বীজ ছড়ানো পরে এইরকম হয়েছে দেখুন, 1 মাস মতন হয়েছে এর বয়স। কত সুন্দর ধনে পাতা হয়েছে দেখুন। এই যে ইমপ্রেশন, গাছে কড়ি আছে কিন্তু সেভাবে ফুল এখনো হয়নি।